ওম শান্তি। আজকে বাবার 20 জানুয়ারি 2026 मुरली। बा बोलছে, मीठे बच्चे, बेहद के बाप को याद करना इहो है गुप्त बात। বা বলছে বেহদের পিতাকে স্মরণ করা এটা সম্পূর্ণটাই গুপ্ত। याद से याद मिलती है। বা বলছে यादेर आधारेই याद मेले। जो याद नहीं करते उन्हें बाप भी कैसे याद करे। তা বাবা বলছে যে বাবাকে ইয়াদ করবে না তাকে বাবাও ইয়াদ করতে পারে। কেন বললে এই কথা? মনে করো এই যে আমরা হোয়াটসঅ্যাপে কল করছি বা হোয়াটসঅ্যাপে সবাই কলে আমাদের সাথে থাকছে, কেউ মনে করো নেটটাই অফ করে রেখেছে, কল ডুববে? কল ডুববে? কল ডুববে না। তাহলে কল যদি ঢুকাতে হয় তার উপায় হচ্ছে নেটটাকে তাকে খোলা রাখতে হবে। তেমনি ঈশ্বর যে কথাগুলো আমাদেরকে বলছে সেগুলোকে বোঝার জন্য আমাদের নেট বুদ্ধিটাকেও খোলা রাখতে হবে। বুদ্ধিতে যদি আমাদের দেহ ভান থাকে তাহলে ঈশ্বর যে কথাগুলো বলছে ওগুলো আমাদের বুদ্ধি অবধি ঢুকবেই না। যেমন এই দুনিয়ার মানুষ যদি ছোট্ট একটা আমাদের কিছু বলে দেয়, ছোট্ট একটা প্রশংসা করে দিল, একটা লজেন্স দিল কেউ, এবার তাতেও আমাদের কত খুশি হচ্ছে, আমাকে কত ভালোবাসে, লজেন্স দিচ্ছে, তাই না? হয় কি আর না অনুভব? হয়তো ঈশ্বর বলছে আমি তোমাকে স্বর্গের বর্ষা দিচ্ছি, তারপরেও আমাদের ভেতরে কোনো রকমের অনুভব ক্রিয়া করছে। কারণ কারণ আমাদের বুদ্ধির নেট বন্ধ রয়েছে। আমাদের বুদ্ধির নেটের ভেতরে রয়েছে দেওয়ান, আর ঈশ্বর বলছে আত্মাকে। তাহলে যতক্ষণ আমরা আত্ম অভিমানী স্থিতিতে না স্থিত হব ততক্ষণ ঈশ্বর যে কথাগুলো বলছে সেই কথাগুলোর অনুভব আমাদের মধ্যে হবে না। এর জন্য তিনি বলছেন বেহাদ কে বাপ কো ইয়াদ করনা ইহো হে গুপ্ত বাত। বা বলছে এটা কাউকে দেখে বোঝা যাবে না যে সত্যি সে সোল কনসাস রয়েছে নাকি বডি কনসাস রয়েছে। এটা গুপ্ত বিষয়, প্রত্যেককে নিজেকে এটা পুরুষার্থ করতে হবে। কেউ কাউকে করিয়ে দিতে পারবে না। গাইড করা যেতে পারে, করে দিতে পারবে না। ফিজিক্যাল লেভেলে তো করে দেওয়া যেতে পারে, কিন্তু মেন্টাল লেভেলে আমরা কাউকে কিছু করে দিতে পারি না। মনে করো ফিজিক্যাল লেভেলে তুমি একটা কাজ করছো, সেলাই কাজ করছো মনে করো, তাহলে সেলাইটা অর্ধেক করলে অন্য একজন এসে সেটা করে দিতে পারবে। কিন্তু এই যে মেন্টাল লেভেলে পুরুষার্থ, এটা কেউ তোমাকে করে দিতে পারবে না, এটা তোমাকে নিজেকে নিজেই করতে হয়। এজন্য ঈশ্বর বলছে এটা হচ্ছে গুপ্ত মেহনত। जो याद नहीं करते उन्हें बाप भी कैसे याद करे। তাহলে যারা বাবাকে স্মরণ করে না বাবাও তাদেরকে স্মরণ করতে পারবেন। সে তো চাইছেই আমাদেরকে স্মরণ করতে, কিন্তু আমরা যতক্ষণ আমাদের না খুলবো, বুদ্ধি না খুলবো, ততদিন সে কানেক্ট হতে পারবে না আমাদের সাথে। प्रश्न, संगम पर तुम बच्चे कौन सी पढ़ाई पढ़ते हो जो सारा कलब नहीं पढ़ाई जाती। বাবুল যে এই সঙ্গম যুগে কোন পড়াটা আমরা পড়ি যেটা আর কোনো সময় পড়ানো হবে না? उत्तर बाबा বলছে जीते जी शरीर से प्यारा अर्थात मुर्दा होने की पढ़ाई। बोला जीते जी शरीर में न्या जीते जी शरीर से न्यारा अर्थात मुर्दा होने की पढ़ाई अभी पढ़ते हो। এই শরীরে থেকেও মৃত মানুষের মতো হওয়া অবস্থা, শরীরে থাকবো কিন্তু মৃত। বাবু যে এই পুরুষার্থটা আমরা এখন ছাড়া আর কোনো সময় করতে পারিব। কেমন? শরীরে থেকে কিভাবে মরে যাওয়া? শরীরে থেকে আবার কি করে মরবে? শরীরে থাকলে তো শ্বাস প্রশ্বাস চলবেই, তাহলে আবার মৃত্যু কেন বলবো? দেখো মৃত ব্যক্তিকে যেমন কেউ যতই গালাগাল দিক
তাই না? উল্টো পাল্টা বলুক, তার কিছু আসে যায়? আসে যায়? আসে যায়। তো ঈশ্বরও বলছে আমাদের বুদ্ধি থাকবে এখন সুখধাম আর শান্তিধাম। এই দুনিয়ার মানুষ কি বলল তাতে যেন আমাদের কিছু আসে না। যেমন মনে করো যে মারা গেছে, পাশ দিয়ে লোক যাচ্ছে, লোকটা খুব ভালো ছিল, এমন সৎ লোক, আর ছিল না কেউ। আবার কেউ বলছে পেছন দিকে মরেছে ভালো হয়েছে, মরেছে ভালো হয়েছে। ওর কি হবে? হবে কিছু? না, যারা ভালো বলছে তাতে ওদের কোনো রিয়াক্ট হবে, আর না যারা খারাপ বলছে তাতে কোনো রিয়াক্ট হবে। তো ঈশ্বর বলছে তোমাদেরও এখন এই অবস্থা তৈরি করতে হবে। কেউ প্রশংসা করলে ওই দুনিয়াতে তোমাদের যেন কিছু যায় না আসে, আবার কেউ নিন্দা করলেও যেন তোমাদের কিছুই না হয়। যদি শুনতেই হয় তুমি কার কথা শোনো? আমার কথা শোনো। তা যখন ঈশ্বরের কথাতে আমাদের অনুভব হওয়া শুরু হয়ে যাবে, তখন এই দুনিয়ার মানুষের কথাতে আমাদের অনুভব হওয়া বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলে? যেমন ওয়াইফাই, যেমন এই এখানে রয়েছি মনে করো, আমি যদি এখানকার যে ওয়াইফাইটা রয়েছে সেটার সাথে যদি কানেক্ট করি, একবার কানেক্ট হয়ে গেলে এই 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 আমার মোবাইলে যদি ওয়াইফাই আমি কানেক্ট করার চেষ্টা করি, ওটা তার কানেক্ট হবে না। তাহলে হয় ঈশ্বরের কথা আমরা অনুভব করতে পারবো, আর না হলে এই দুনিয়ার মানুষের কথা আমরা অনুভব করতে পারবো। আমাদের কারটা অনুভব হচ্ছে? আমাদের কারটা হচ্ছে, কারটা হলো কাদের? তাহলেই বুঝতে পারবো যে আমরা কতটা বাবার সাথে যোগযুক্ত আছি। একসাথে দুটো ওয়াইফাই কানেক্ট হতে পারেই না। হয় ঈশ্বরের সাথে আমাদের বুদ্ধির কানেকশন হবে, না হলে এই দুনিয়ার মানুষের সাথে। যদি দেখি এই দুনিয়ার মানুষের কথা আমাদের ফিলিংস হচ্ছে, ভালো বললে বেশ আনন্দই লাগছে, আর বদনাম করলে বেশ দুঃখই হচ্ছে, তখন বোঝা যাবেন যে ঈশ্বরের সাথে আমার কানেকশন হয়নি। আমার ওয়াইফাই কার সাথে কানেক্টেড? কানেক্টেড আছে এই দুনিয়ার মানুষের সাথে। এর জন্য বলছে যে যদি ঈশ্বরের সাথে আমাদের কানেকশন জুড়তে হয়, তাহলে জিতে জি মরতে হবে এই দুনিয়া থেকে। এই দুনিয়ার মানুষের কথা কোনো রকম প্রভাব যেন আমাদের উপর না ফেলে। পাগল বলুক, ছাগল বলুক, শয়তান বলুক, ভণ্ড বলুক, সাধু বলুক, এই কোনো কিছুতেই যখন আমাদের অনুভব হবে না, তখন বুঝতে হবে যে ঈশ্বরের সাথে আমাদের কানেকশন জুড়ে গেছে। আর ঈশ্বরের সাথে যখন কানেকশন জুড়বে, তখন তার কথাগুলোকে আমরা ফিল করা শুরু করব। সে যে আদেশগুলো করছে আমরা সত্যি সত্যি অনুভব করবো, হ্যাঁ তার কথা আমাদের বিশ্বাস হয়। দেখো আমাদের ভেতরে বিশ্বাসই নেই, আমরা যদি একটু সৎ হই নিজের প্রতি, দেখবো আমাদের বিশ্বাসই নেই। ঈশ্বর বলছে তোমাদের স্বর্গের দুনিয়া নিয়ে যাও, প্রকৃতপক্ষে এইটা আমাদের বুদ্ধি এখনো বিশ্বাসই করে নিতে পারেনি। তাহলে আমাদের স্থিতি এরকম হয় না, আমাদের যে এরকম স্থিতি, এরকম স্থিতি আমাদের হয় না। দেখো এই ক্লাসে এসেই কি বলছিলে তোমরা, যে আমরা ব্যাঙ্গালোর যাব, আমরা ব্যাঙ্গালোর যাব, বলছো কি বলছো না? তাহলে আমরা দিনে কবার এটা চিন্তা করি যে আমরা এবার স্বর্গের দুনিয়াতে যাব? আমরা তো বাবার ওখানেই যাওয়ার কথাই বলছি। তার মানে কি এই দুনিয়ার জিনিসগুলো যতটা আমাদের বুদ্ধিতে চলে, এই যতটা আমাদের একসেপ্ট করেছে এই জিনিসটা, ওইটা আমাদের বুদ্ধিতে একসেপ্টই করেনি। ঈশ্বর যে কথাগুলো বলছে যে তুমি এখানে যেতে চলেছো, যদি আমাদের বুদ্ধি বিশ্বাস করেনি তো আমাদের সারাদিন তো ওটাই চলতো। এবার আমি স্বর্গের দুনিয়াতে যেতে চলেছি, ওখানকার ফলগুলো এমন হবে, ফুলগুলো এমন হবে, পাখিগুলো এমন হবে। দেখো আমরা হয়তো ব্যাঙ্গালোর দেখিনি, কিন্তু ভাবনায় একটা ছবি আমরা তৈরি করে ফেলেছি। আর এখানে বলছি যে স্বর্গ তো দেখায়নি, চিন্তাটা করবো কিভাবে? প্রত্যেক দিন এসে বলছে তোমরা এরকম জায়গায় যাবে, এরকম থাকবে, তোমাদের ভেতরে গুণ এরকম হবে, এইটা আমরা চিন্তা করতে পারছি না। কিন্তু ব্যাঙ্গালোর আমরা দেখিনি, দেখো চিন্তা করে নিচ্ছি হয়তো এরকম এরকম হবে। ওই কারো মুখে শুনেই মনে করো কল্পনা করা শুরু করে দিই, ওরা যেমন বলছিল যে এই 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 ছিল, তাই শুনে আমাদের মধ্যে কি হয়ে গেছে, তাদের যেতেই হবে একবার যে করে হোক। হয়েছে কি হয়নি? হয়েছে তো? তাহলে ঈশ্বরও তো বলছে স্বর্গের দুনিয়া এমন এমন হবে। তাহলে তোমাদের চিন্তায় সেগুলো আসছে না কেন? কারণ আমাদের বুদ্ধি সেগুলো একসেপ্টই করছে না, রিজেক্ট। কারণ কারণ কি? ওয়াইফাই এর কানেকশন তো এই দুনিয়ার সাথে, এই দুনিয়ার মানুষ যেটা বলছে সেটাই চলছে, ঈশ্বর যেগুলো বলছে সেগুলো চলছে না।
এর জন্য সে প্রথমেই আজকে বলল যে যতক্ষণ তুমি তোমার ওয়াইফাই কাট আউট না করবে এই দুনিয়ার মানুষের সাথে, ততক্ষণ আমার সাথে লাগবে না। এর জন্য বলল এই দুনিয়া থেকে তোমাদেরকে মরতে হবে। প্রশ্ন করলো না যে এই সময় কোন বিদ্যাটা আমরা জানি যেটা অন্য কোনো সময় জানি না? এই শরীরে থেকে মৃত্যু অবস্থা। যে এই দুনিয়াতে রয়েছি, কিন্তু এই দুনিয়ার সাথে আমার বুদ্ধির কানেকশন নেই। আমার কানেকশন রয়েছে পরমাত্মার সাথে। এর জন্য সে কি বলছে? তুমি সুখধাম আর শান্তিধামকে স্মরণ করো। বলে যে এই দুনিয়াকে স্মরণ করো? বলে? বলে এই দুনিয়াকে ভুলো তুমি। নাকি আমি আমার মন মতো বলছি? মন মত লাগাচ্ছি এই জায়গায়? কোনটা বলে সে? এই দুনিয়াকে স্মরণ করো নাকি সত্যযুগ আর পরমধামকে স্মরণ করো? কোনটা বলে? পরমধামকে। সে বারবার বলে এই দুনিয়ার যা কিছু আছে, বস্তু, ব্যক্তি, বৈভব, সম্বন্ধ, সম্পর্ক, সবগুলোকে ভুলো। শরীর শুধু থাকবে তোমার এখানে, কিন্তু মন থাকবে কোথায়? পরমধাম আর শান্তিধাম। পরমধাম আর শান্তিধাম। এটা কি সম্ভব যে আমি এক জায়গায় রয়েছি আর আমার বুদ্ধি আরেক জায়গায় থাকবে? সম্ভব? স্কুলের দিনগুলো মনে করো, মাস্টারমশাই পড়াচ্ছে, বুদ্ধি কোথায়? পড়তে বসেছো, বুদ্ধি কোথায়? খেলতে যাওয়া, টিভি দেখা, তাই না? তাহলে ওইটা যদি পারি তাহলে এটাও সম্ভব। আমরা প্র্যাকটিস করছি না তাই। বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে যখন এই পড়তে, পড়তে এগুলো চিন্তা করছিলে, তখন পড়া নিশ্চয়ই কি পড়েছো সেগুলো নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ? থাকে কিছু? থাকে না? থাকে কোনগুলো যেগুলো নিয়ে চিন্তা করছিস সেগুলো? তাহলে এই দুনিয়ার মানুষের কথাগুলো আমাদের একদম পাই টু পাই। সকালবেলা থেকে রাত্রেবেলা। কে কি বলেছে, কোথায় দাঁড়িয়ে বলেছে, কজন সামনে ছিল, সব মনে আছে। কিন্তু যদি বলা হয় যে বাবা আজকে কি বলেছে, সেগুলো একটা একটা পয়েন্ট শোনাও। আজকে বাবা যা শোনালো, অসাধারণ জ্ঞান শোনালো, আর যা লাগলো, অসাধারণ লাগলো, কিন্তু মনে পড়ছে না এখন কি বললো। অসাধারণ লেগেছে, কিন্তু মনে পড়ে। ঠিক আছে, ক্লাস থেকে বেরিয়েই একজন তোমাকে ভণ্ড বলেছিল, ওর বাবার কি আসে যায় বল? আমি কিছু বলেছি ওকে? আমি কারো পেছনেও লাগি না, কারোর সাথেও থাকি না, পাশেও থাকি না এখন। কেন আমাকে এইসব কথা বলবে ও? এত ভালো কথা তুমি শুনে আসলে, যেগুলো তোমাকে বললে যে অসাধারণ শুনেছো, সেগুলো একটাও বলতে পারছো না। আর ও তোমাকে ভণ্ড বলেছে, আর কি বলেছে, সেগুলো সব বলে দিতে পারছো। কেন? কেন? কারণ হচ্ছে এটাই যে আমরা বুদ্ধি থেকে এই দুনিয়াকে ভুলতে পারছি না। সারাদিন এই জিনিসগুলোই চলছে। তাহলে একটা কথা আছে, জৈসা जैसा वृत्ति जैसा वृत्ति वैसा सृष्टि, जैसा वृत्ति वैसा दृष्टि, जैसा वृत्ति वैसा दृष्टि, और जैसा दृष्टि वैसा সৃষ্টি। আমি সারাদিন যেগুলো নিয়ে চিন্তা করব, সেই অনুসারে আমার দৃষ্টি তৈরি হবে, আর আমার দৃষ্টি যেমন হবে আমি সেই রকমই হব। তাহলে সারাদিন যদি আমি এই দুনিয়ার মানুষ নিয়ে চিন্তা করি, তাহলে আমার দৃষ্টি হবে কিসের মতো? এই দুনিয়ার মানুষের মতো। তাহলে আমি যখন যোগে বসবো, আমার চিন্তাতে কোন কথাগুলো আসবে? আমি চাই না ওগুলো চিন্তা করতে, কিন্তু যোগের সময় ওগুলোই শুধু আসে। যোগ লাগেই না। সারাদিনে কি চিন্তা করছো? যোগ লাগবে? যোগ তখনই লাগবে যখন সারাদিনে তুমি এগুলো নিয়ে চিন্তা করবে তখন। কারণ যোগের সময় আমাদের সেগুলোই চিন্তা আসে যেগুলো আমরা সারাদিনে করেছি। এর জন্য যদি আমরা যোগী হতে চাই, তাহলে আমাদের চিন্তা ভাবনাকেও চেঞ্জ করতে হবে। এর জন্য বাবা বলছে যে এই দুনিয়া থেকে এখন আমাদের মরতে হবে। বুঝতে পারলে? বাবা বলছে বাকি জব তক শরীর মে হে
তব তক কর্ম তো করনা হে। বাকি যতক্ষণ আমরা এই শরীরে রয়েছি কাজ আমাদের করতেই হবে। কাজ যদি না করি এগুলো পরে কিছু হবে? পেট চলবে? পেট চালা গেলে তো কাজ তো করতেই হবে, তাই না? কিন্তু কাজ করার সময় বুদ্ধি থাকবে কোথায়? ওখানে। ঈশ্বর আমাদের বুদ্ধি দিতে বলেছে, তার শরীরের সাথে তার কোনো কানেকশন নেই, সেই শরীর নেবে না, এর সাথে এই শরীরের সাথে তার কোনো কানেকশন নেই, তার কানেকশন আত্মার সাথে। এই জন্য সে বলছে তুমি শরীর এখানে লাগাও, সারাদিন থাকো না ওদের সাথে, কিন্তু বুদ্ধিটা তুমি আমাকে দাও। তুমি আমার, শরীর আমার না। তুমি যে শরীরে রয়েছে সেটা আমার নয়, কিন্তু তুমি আমার। এই জন্য সে যেই শিক্ষাই দিচ্ছে আমার জন্য, আমি আত্মা, আমার জন্য দিচ্ছে। আর এই দুনিয়ার মা বাবা তার জন্য দেবে? এই দুনিয়ার মা বাবা দেবে এই শরীরকে। এই শরীরে একটু শরীর খারাপ হোক, দেখো কত কিছু করবে, কিন্তু মেন্টাল স্থিতি কিরকম রয়েছে তার দিকে কারো কোনো নেই। শরীরটা একটু রোগা হয়ে গেল, আহারে বেচারা খেতে পায় না, তাই না? কিন্তু মেন্টাল স্থিতি তার কি রয়েছে সেটা কেউ দেখে না। তাহলে শরীরের পিতামাতা তোমার শরীরের চিন্তা করবে, তারা তোমার মনের চিন্তা করবে না। একই রকম ভাবে পরমাত্মা, সে তো শরীরকে দেখেই না, সে আত্মাকেই দেখে। এর জন্য সে যে শিক্ষাগুলো দেবে সেগুলোতে আমাদের আত্মিক উন্নতি হয়, বুঝলে? আর যেটা সব থেকে বেশি দরকার, मन भी अमन तब हो जब शरीर ना हो, इसलिए मन जीते जगत जीत नहीं, लेकिन माया जीते जगत जीत। বলছে যতক্ষণ আমরা শরীরে থাকবো ততক্ষণ আমরা অমন হব না। অমন মানে হচ্ছে যতক্ষণ আমরা শরীরে রয়েছি ততক্ষণ মনের চিন্তা চলবে। মন কখনো চিন্তা শূন্য হয়? বুঝলে কি বললাম? মন কখনো চিন্তা শূন্য হয় না। কি হয়? মায়া জিত হওয়া যায়। আমার মনের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এর বশীভূত হয়ে কোনো চিন্তা চলবে না, এইটা হতে পারে। এটা কিভাবে সম্ভব? এটার জন্য আমাদের রুট চেঞ্জ করতে হবে। ওই জিনিসগুলো যেই খাবার থেকে আসে সেই খাবারগুলো আমাদের খাওয়াই যাবে না। সেই খাবার মানে এগুলো শারীরিক কোনো খাবারের কথা বলা হচ্ছে না, ফিজিক্যাল যে ভাত ইটি খাই সেগুলো না। এটা হচ্ছে আমরা মেন্টাল ডায়েট যেগুলো নিচ্ছি। ক্লিয়ার? মেন্টাল ডায়েট কিভাবে? ইন্দ্রিয়ের মাধ্যমে অবশ্য আমরা নিই। আমরা যেই ধরনের দৃশ্য দেখছি, আমরা যেই ধরনের কথা শুনছি এবং যেই ধরনের খাবারও খাচ্ছি তার উপরও নির্ভর করে। সাত্বিক, রাজসিক, তামসিক। তামসিক আহার আমাদের ভেতরে তামসিক চিন্তাকেই জাগ্রত করবে। রাজসিক আহার রাজসিক বৃত্তিকেই উদ্দীপ্ত করবে, এবং সাত্বিক আহার আমাদের মনে সাত্বিক বিচারই উৎপন্ন করে। কিন্তু শুধু সাত্বিক খেলাম আর বাকিগুলোকে আমি মেনটেন করলাম না, তাহলে কিন্তু সাত্বিক বিচার বা শতপ্রধান বিচার আমার ভেতরে আসবে। এখানে শরীরের ডায়েটটা যতটা ইম্পর্টেন্ট তার থেকেও ইম্পর্টেন্ট মেন্টাল ডায়েট। আমি কি দেখছি, আমি কি শুনছি, আমি কাদের সাথে মিশছি, এগুলোও অত্যন্ত আবশ্যক। কেউ দেখা গেল সাত্বিক আহার খাচ্ছে কিন্তু তার সঙ্গ ঠিক নেই, সে মোবাইলে যে জিনিসগুলো দেখছে সেগুলো ঠিক নেই, সে যে জিনিসগুলো শুনছে সেগুলো ঠিক নেই, তাহলেও তার ভেতরে সাত্বিক বিচার, সাত্বিক চিন্তা আসবে। ক্লিয়ার? তাহলে মনকে আমরা তখনই জিততে পারবো যখন এই জিনিসগুলো আমরা বাদ দেব এবং ঈশ্বরীয় চিন্তনের মধ্যে আমরা আমাদের বুদ্ধিকে ডুবিয়ে রাখবো। বুঝলে? ওই জিনিসগুলো অত্যন্ত আকর্ষণীয়। বুঝতে পারলে? ওই দিকে মন খুব দ্রুত ধাবিত হয়, নেগেটিভ জিনিসের দিকে মন খুব দ্রুত ধাবিত হয়। সাত্বিক জিনিসগুলোর মধ্যে বুদ্ধি খুব দেরিতে বসে। বুঝতে পারলে? কিন্তু সেগুলো খুব লং টার্ম। যেমন কালকে ফুলিয়াতে ক্লাস ছিল,
তা আসার পথে বোনের মেয়ের যেহেতু জন্মদিন ছিল কালকে, ওই চকলেট আনতে যাচ্ছিল। তো ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল জি বাংলার পক্ষ থেকে। তো ওখানে প্রচুর লোক চিৎকার চেঁচামেচি করছে, হা 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 হা, তালি তালি দিচ্ছে, গান শুনছে। তখন একটা বিচার আসলো যে এগুলো দেখো, এগুলো হচ্ছে ভুসি পোড়ানোর মতো। দেখবে ভুসিতে যখন আগুন দেবে না, ভুসি বা খড় বা ওই পাটের যে ইয়ে হয় না, পাট হয়, ওগুলো যখন আগুন লাগাবে চাপ করে লাগবে, আবার ঝপ করে বুঝেও যাবে। তো এই যে দুনিয়ার মানুষ যে এন্টারটেনমেন্টের মধ্যে রয়েছে, মেলায় যাওয়া, ফুচকা খাওয়া, বিভিন্ন অনুষ্ঠান দেখা, এগুলো ধপ করে ধরার মধ্যে ধপ করে নিভে যাওয়ার হতো। খুব সহজে এগুলো পাওয়া যায়। তুমি গেলে সাথে সাথে এই গান শুনলে বিরাট আনন্দ, আহা! কিন্তু শুভেন্দু, আমি এটা শুধু আমার সাথে একই করবো। যখন আসলে তখন সেটা ডাউন। কিন্তু আধ্যাত্মিক চিন্তন এটা খুব ধীরে ধীরে লাগে, কিন্তু যদি একবার লাগে তাহলে এটা ছাড়া মুশকিল। যেমন দেখো, একটা কথা বলবো? সারযুক্ত কাঠ, যেমন সারযুক্ত কাঠ আগুন লাগে ধীরে ধীরে, কিন্তু একবার যদি লেগে যায় ওর নেবা মুশকিল। তেমনি আধ্যাত্মিক চিন্তাও, এখান থেকে যদি আমাকে একবার আমরা রস পেয়ে যাই, এখান থেকে যদি আমরা একবার আনন্দ খুশি পেয়ে যাই, তাহলে আমাদের স্থিতি ওই রকমই হবে, স্টেবল, এইরকম স্টেবল। জব করে উঠবেও না, জব করে নামবেও না। যারা ওগুলোর মধ্যে পায় তাদের জব করে উঠবে, আবার জব করে নামবেও। বুঝতে পারলে? এর জন্য বলছি ঈশ্বর যে তুমি একই স্থিতিতে স্থিত হও এখন। তা বাবা বলছে আমাদের কি করতে হবে? মায়াজিত হতে হবে। মায়াজিত। সঙ্গীতেরও না ক্যাটাগরি রয়েছে, যে আমি কি ধরনের সঙ্গীত শুনছি। মনোস্থিতির ওপর নির্ভর করে যে আমার কোন সঙ্গীত ভালো লাগছে। সুরেরও রিদিং থাকে দেখবে। বুঝতে পারলে? সবার সঙ্গীত ভালো লাগবে না। যার যেই ধরনের সঙ্গীত তুমি যে ধরনের সঙ্গীত পছন্দ করছে, তুমি সেটা শুনেই বলে দিতে পারবে তার মেন্টালিটি কি লেভেলের। বুঝতে পারলে? তুমি বলে দিতে পারবে যে গানের পছন্দ দেখেই আমরা বলে দিতে পারবে মেন্টালিটি কি রকম। এর ক্যারেক্টার কি? যারা ভোজপুরি সং শোনে, অবভিয়াসলি। ভোজপুরি গীত, তুমি বলে দিতে পারবে এদের চিন্তা ভাবনা কি লেভেলের। আর তাদেরকে যদি তুমি এইসব গান শোনো, আমরা যেইসব গান শুনি, ভালোই লাগবে না এদের। পিকা লাগবে। শুনবেই না এরা, কারণ এদের মেন্টাল স্থিতি সেই লেভেলের। এর দ্বারা আমরা আমাদের মেন্টাল স্থিতি বুঝতে পারি। তাহলে দেখো, যে নিরাধার হয়ে গেছে, নিরাধার মানে এই ভৌতিক বস্তুর কোনো কিছুর ওপর যার স্থিতি নির্ভর করে না, আনন্দ খুশি নির্ভর করে না, সে এমন হয়ে গেছে না, সে পাকা সার হয়ে গেছে একদম, মানে সারযুক্ত কাঠ। ওর লেগে গেছে আগুন, ওই আগুন আর নিভবে না। ফুদিয়ে নেভাতে পারবে ওই আগুন? একবার যদি সারযুক্ত কাঠে আগুন লেগে যায়, পারবে? নেভাতে পারবে না। জল দেবে তাও নিভবে না। যত ফুলের আরো বাড়বে। জল দেবে তাও নিভবে না, করে দেখো। কিন্তু যেগুলো এরকম ফুস করে জলে ফুস করে নিভে যায়, ওতে তুমি একটুখানি জল দিলে পরে, একটুখানি করলে পরে দেখবে তুমি ইসে যদি পাটে একবার আগুন হাত দিয়ে নিভিয়ে দিতে পারবে। কিন্তু ওই যদি সারযুক্ত কাঠে একবার আগুন লাগে, নেভাও তো দেখি কেমন পারো। ঠিক, নেভাও তো। ও জল দেবে তাও দেখবে, দেখবে অনেক সময় হয় না, তোমরা উনুনে যদি কাঠের উনুনে রান্না করে থাকো, দেখবে ওই যে কাঠ বের করে নিলে একদম, জল দেবে, তারপরেও দেখবে ওর থেকে ধোঁয়া বেরোতেই থাকে, বেরোতেই থাকে, বেরোতেই থাকে। তেমনি তা এই যে ঈশ্বর এসে আমাদের যেগুলো দিচ্ছে, এগুলোতে সময় লাগে, কিন্তু একবার যদি আমাদের নেশা চড়ে যান, সে নেশা থাকবে একদম 84 জন্ম অব্দি। 1-2 জন্ম না, 84 জন্ম। কিন্তু এটা লাগা মুশকিল, এর জন্য অনেক ক্ষমতা দরকার। ওই যেমন বললাম, ওই কাঠগুলোতে আগুন লাগানো খুব মুশকিল, কিন্তু লেগে গেলে বোঝানো মুশকিল। আমাদের লাগছে না। এর জন্য আমাদের ওপর নিচ ওপর নিচ ওপর নিচ ওপর নিচ হচ্ছে বারবার। আমাদের এই আধারগুলো দরকার হচ্ছে।
যখন সেই লেভেলে আমরা পৌঁছে যাবো আমরা আধারহীন হয়ে যাব। বাবা বারবার আমাদের বলছে অব্যক্ত স্থিতিতে পৌঁছাতে। অব্যক্ত মানে ব্যক্তর কোনো কিছু যখন আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। বুঝলে? আর সেটা তখনই হবে যখন আমাদের আধ্যাত্মিক আগুন লাগে। বা বলছে আমি যোগ অগ্নি জ্বালিয়েছি। যোগ অগ্নি ভাট্টি এটা একটা। তাহলে ভাট্টিতে যদি একবার আগুন লাগে ওর নেভা মুশকিল। তো বাবা বলছে তাহলে আমরা মায়াজিত কখন হতে পারবো? যখন আমাদের এইরূপ স্থিতি তৈরি হবে তখন মায়াকে জেতা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। আর না হলে মুশকিলই আছে। আজকে জিত কালকে হার। এই দিন বিরাটই মনে করো এই ক্লাস করলাম আজকে মূল্যটা খুব একটা পয়েন্টই ছিল মনে করো বিরাট উঠে গেল স্থিতি। আবার কালকে খুশ হয়ে যাবে। ওম শান্তি। ওম শান্তি। আমি তো বাইরে আসছি আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রেকর্ড করছি তো কথা বলবেন না এখন দাদা। ओम शांति। बाबा बोलছে बाप बैठ बच्चों को समझाते हैं क्योंकि इहो तो बच्चे समझते हैं बेसमझ को ही पढ़ाया जाता है। তাহলে বাবা তার বাচ্চাদেরকে বোঝাচ্ছে কারণ আমরা বেসমাজ হয়ে গেছি। আমরা বেসমাজ হয়ে গেছি। কোনটাতে আমাদের প্রকৃতপক্ষে উপকার হবে সেটা আমরা ভুলে গেছি। জানি না যেটা পার্মানেন্ট সলিউশন সেই দিকে আমরা যাচ্ছি না। अब बेहद का बाप उचते उच भगवान आते हैं তো কিসকো পড়াতে होंगे। তো এখন বেহদের পিতা এসেছে উঁচু থেকে উঁচু ভগবান আমাদেরকে পড়ানোর জন্য। একটা ছোট্ট সূচনা দিয়ে দিই। অনেকেরই একটা সমস্যা হচ্ছে এগুলো আমরা বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হচ্ছি বর্তমান সময়ের স্থিতিতে। অনেকেই কমেন্ট করছে যে তাদের মোবাইলে মুরলিটা যাচ্ছে না তাদের মোবাইলেই যাদের সাবস্ক্রাইব করেন। কারণ ইউটিউবের অ্যালগোরিদমটা এরকমই। যারা সাবস্ক্রাইব করবে না তাদের হয়তো আজকে আসছে কালকে থেকে এই মুরলিটা নাও ঢুকতে পারে। এর জন্য যাদের ভালো লাগছে তারা যদি মনে করে যে হ্যাঁ এটা আমি শুনতে চাই পরেও তাহলে অবশ্যই তাদের সাবস্ক্রাইব করে রাখা উচিত। না হলে কিন্তু আজকে আসছে কালকে তাদের মোবাইলে নাও আসতে পারে। সাবস্ক্রাইব যারা করে রাখবে তাদের কাছে ঠিক পৌঁছে যাবে যখনই মূল্য ছাড়াবে। কারণ একজন একটা ভিডিও দেখেছে আমাদের আলাদা আসছে না বলছে যে অনেকদিন ধরে শুনছি মাসখানেক ধরে কিন্তু এখন আর পাচ্ছি না আপনারা মূল্য ছাড়ছেন না। আমরা ছাড়ছি কিন্তু সবার কাছে শো করছে না। ইউটিউব সবার কাছে শো করাচ্ছেন করবে তাদেরই যারা সাবস্ক্রাইব করবে। এটুকুই বলার ছিল। বাবা বলছে विपरीत बुद्धि कैसे हो गए 84 লাখ योनिया লিখা हुआ है ना। তো আমাদের কি বুদ্ধি হয়ে গেছে এখন বিপরীত বুদ্ধি হয়ে গেছে। ঈশ্বর বলছে যে তোমরা 84 জন্ম নেবে আর আমরা শুনে আসছি কি 84 লাখ জন্ম তাই না। বলছে তুমি ছাগলও হবে কুকুরও হবে মানুষও হবে। মানুষ একবারই হবে কবার মানুষ একবারই হবে। তাহলে একবারই যদি হই তাহলে একবারই সব সবার করে নেব আর তো হবই না মানুষ তাই না। এরপরে তো অন্য জনিতে যাব। যদি এটা জানি আমরা এরপরেও মানুষ হব আর এই যে এখন যেগুলো জমিয়ে নিয়ে যাচ্ছি এগুলোই ফেরত পাবো। ভালো করলে ভালোই খারাপ করলে খারাপই। তাহলে মানুষ তার কর্মের দিকে ধ্যান দেবে। কিন্তু যেখানে গাছ তো হলে পরে সেই পাতা ছিঁড়বেই লোকে। তাহলে আর ভালো কাজ করে কি করবো? তাহলে রাস্তা খাই এই খাই ওই খাই যা পাই তাই খাই। আর যদি এটা আমাদের বুদ্ধিতে থাকে যে এরপরেও আবার মানুষ হয়ে জন্ম নিতে হবে তাহলে রয়ে শোয়ে খাবো মানে করে খাবো। অনেকে বলে না যে আমি সব খাই দুটো জিনিস শুধু খাই না একটা শক্তের জন্য আর একটা গন্ধের জন্য তাছাড়া সবই খায় এরা।
তা সবই খায় কারা? রাক্ষসরা। রাক্ষস সব খায়। আর মানুষ যার বিবেক আছে সে সবকিছু খায় না। সে বিবেচনা করে খায় যে কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়। তাহলে ঈশ্বর এসে আমাদের সেই বিবেক দিচ্ছে। কোনটা তোমার খাওয়া উচিত, কোনটা তোমার খাওয়া উচিত না। কোন ব্যবহারটা করা উচিত, কোনটা তোমার করা উচিত না। সে এখন আমাদের কর্মের জ্ঞান দিচ্ছে। তাহলে হয় আমরা ওই 84 লাখকে মানবো, আর না হলে 84কে মানবো। যদি আমরা 84 লাখ মানি তাহলে ওইগুলোও মানবো, তারা যেগুলো বলছে সেগুলোও করবো আমরা। আর যদি ঈশ্বর যেটা বলছে সেটা আমরা মানি, তাহলে ঈশ্বর যেভাবে বলছে আমরা সেইভাবেই চলব। তাহলে এবার আমাদের চয়েস, আমরা কোনটাকে মানবো। तो बाप को भी 84 लाख जन्मों में ले आए, कह देते हैं परमात्मा, बोलो তারপরে कुत्ते, परमात्मा कुत्ते, कुकुर परमात्मा। পরমাত্মার কুকুরের ভিতরেও শোনো পরে শোনো, আগেই আগেই রিয়াক্ট করছো কেন? परमात्मा कुत्ते, बिल्ली, জীব জন্তু সব में है। বলছে কুকুরের মধ্যেও সে আছে, বিড়ালের মধ্যেও সে আছে, সব কিছুর মধ্যেই সে আছে। আমার পায়ের তলায় যে ধুলোটা সেটার মধ্যেও আছে, চটির মধ্যে সেটাতেও আছে। কিন্তু মন্দিরে যখন যাবে তখন চটিটা নিয়ে ঢুকতে পারবে না। মন্দিরে যখন যাবে তখন চটিটা ঢুকতে হবে, কিন্তু চটির মধ্যে সে আছে। তাহলে চটিটাকেই পুজো করো, চটিটাকেই পুজো করো। না ওইটা করা যাবে না, ওইটা আবার অন্য একটা উদাহরণ দেবে। হাওয়া সব জায়গায় আছে, কিন্তু হাওয়া ভরতে ওই ঈশ্বরের কাছেই যায়। ওই যে যে হাওয়া ভরে, আরে সাইকেলের দোকানে, এই উদাহরণ দিয়ে দেবে। তাহলে দুনিয়ার মানুষ এক কথা বলছে, ঈশ্বর আরেক কথা বলছে। तब बोलছে बच्चों को समझाया जाता है, ये तो सेकंड नंबर पॉइंट देनी होती है। बाप ने समझाया है जब कोई नया आता है तो पहले पहले उनको हद के और बेहद के बाप का परिचय देना चाहिए। तब बोलছে নতুন কেউ যখন আসবে তখন তাকে দুটো জিনিস শেখাও, একটা হচ্ছে হদের পিতা, আরেকটা হচ্ছে বেয়াদের পিতা। তুমি তাকে এটা সমঝাও হদের পিতা শুধু তোমার শরীরের চিন্তাই করবে, আর বেয়াদের পিতা আত্মার চিন্তা করবে। এখানে আসছো, এখানে আসলে তোমার পেট ভরবে না, তোমার মন ভরবে। কিন্তু বাড়িতে যারা তোমাদের যা কিছু বলছে তারা তোমার পেট ভরাবে, কিন্তু মন ভরাতে পারবে না। পেট ভরানো সহজ, মন ভরানো সহজ নয়। সবার দ্বারা সম্ভব না। আর মানুষ ছুটছে মন ভরানোর জন্যই। পেট ভরানোর জন্য কত দরকার বলো তো? পেট ভরানোর জন্য কত দরকার? একজন মানুষের পেট ভরানোর জন্য কত দরকার? দিনে হার্ডলি 100, 150, 200 টাকা, তাই না? তারপরে যেগুলো করছে সেগুলো কার জন্য করছে? বাবা মা বউ ছেলে মেয়ে সেগুলো কার ভরানোর জন্য? সেগুলো মন ভরানোর জন্য। ভরাতে পারছে না। মানুষের এত সংঘর্ষ কি আর টেনশন কিসের জন্য বলো তো? মানুষের টেনশন কিসের জন্য? নিজেকে তৃপ্ত টেনশন এই মন ভরানোর জন্যই। ছেলেটাকে একটা ইংলিশ মিডিয়ামে দিতে হবে, তাই না? কারণ না দিলে পরে এখন যাই লোকে কি বলবে ছেলেটাকে, ওই লোক তো বলবো কি করে যে হ্যাঁ একটা ব্যাপার আছে না, স্ট্যাটাসের একটা ব্যাপার আছে। একদম। তাহলে এই মন ভরাতে গিয়ে এই মানুষের যত টেনশন, মন এই দুনিয়ার কেউ তোমার ভরাতে পারবে না। তুমি খেতে পাচ্ছ না, একজন লোক এসে তোমাকে দিয়ে দিলে এই নাও, আরে বেচারা খেতে পাচ্ছে না, দিয়ে দিল খাবার। কিন্তু মন থেকে যদি তুমি দরিদ্র হও, কে তোমাকে দেবে? কার কাছে তুমি যাবে? কার কাছে যাবে? সাইকোলজিস্ট, সাইকোলজিস্টের কাছে গিয়ে কেউ দিতে পারবে না। এর একমাত্র ওষুধ ঈশ্বরের কাছে আছে। ঈশ্বরের জন্য বলছে যে দুটো জিনিস শেখাও, এই দুনিয়ার পিতা তোমাকে দুনিয়ার বর্ষা দেবে, আর আমি তোমাকে এই যে জন্মান্তর ধরে তুমি যার পেছনে ছুটছো
এই তুমি হিমালয়ে চলে গেছো, হিমালয়ে চলে গেছো, জঙ্গলে চলে গেছো, কিসের জন্য গেছিলে? গেছিলে মনের শান্তির জন্য। পেয়েছো? পেয়েছো? পাওনি? এই জন্য তো জঙ্গল থেকে আবার শহরে ফিরে এসছে। শহরের জঙ্গলে থাকে এখন, একদম। থাকে না? সব গুরুদের আস্তানা কোথায় এখন? শহরেই তো। তারপরে রোজ রয়েন্সে করে চড়ে, হুম, ব্যাপারই আলাদা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা কতগুলো টিকিট সিস্টেম গুরু, টিকিট সিস্টেম গুরু আছে না? তা বাবা বলছে তারাও তোমাকে দিতে পারবে না, যাও না, তারাও দিতে পারবে না। কারণ এই যাদেরকে তোমরা টিকিট দিয়ে দেখছো তাদেরকেও খুব শিগগির এখানে আসতে হবে, তাদেরকেও এখানে আসতে হবে। আর তোমরা অলরেডি চলে এসেছো, কিন্তু তোমরা চিনতে না পারার জন্য তোমরা এখনো যাচ্ছ ওখানে। এই জন্য বাবা বলছে এই দুটো পরিচয় আমাদেরকে দিতে হবে। দুনিয়ার পিতার কাছ থেকে আমরা কি পাবো, আর বেহাদের পিতার কাছ থেকে আমরা কি। তাহলে আমরা বুঝতে পারলাম তো বেহাদের পিতার কাছ থেকে কি পাবো, কি পাবো? আত্মার খোরাক আমরা পাবো, সুখ, শান্তি, আনন্দ, প্রেম। কিন্তু সেটা পেতে গেলে কি কি করতে হবে? সে যেভাবে বলছে আমাদের সেইভাবে চলতে হবে। बेहद का बाप माना ही, বেহাদ কা বাপ মানা হি বেহাদ আত্মাও কা বাপ। বেহাদের পিতা মানে হচ্ছে বেহাদের সমস্ত আত্মার পিতা। এর জন্য সে যেটা দেবে সেটা সব আত্মার জন্যই দেবে, হিন্দুর জন্য, মুসলিমের জন্য, খ্রিস্টানের জন্য। বোঝা গেল? সে বেছে বেছে কাউকে দেবে না। বাবা যে কথাগুলো বলছে এগুলো হিন্দুরা পালন করলেও তাদের জীবনে সুখ শান্তি আসবে, মুসলিমরাও করলে, খ্রিস্টানরাও করলে, সবার জন্য এটা। बाबा बोलছে वो है सब आत्माओं का बाप, यो नॉलेज भी सब एक रस नहीं धारण कर सकते। বাবা বলছে এই যে বাবার জ্ঞান এটাও সবাই একরকম ধারণ করবে না, সবার ভেতরে আলাদা আলাদা রূপে ধারণা। कोई 1% धारण करते तो कोई 95% ধারণ করতে। বাবা বলছে বাবার এই কথাগুলো কেউ 1% ধারণ করছে আর কেউ 90%। 90% নয়, তাহলে 99%, 95%। 5%। কত বললো? 95। 95, 1 আর 95। ইয়েস। আমাদের কতটা ধারণা হয়েছে? ইয়ে তো সমাজ কি বাত হে, সূর্যবংশী ঘরানা হোগা না। বাবু যেটা বোঝার বিষয়, বোঝাটা আমাদের প্রত্যেকের নিজস্ব ক্যাপাসিটি। আমি তোমাকে পারবো না, তোমার যেটুকু ক্যাপাসিটি তার বাইরে গিয়ে আমি তোমাকে বোঝাতে পারবো না, যতই আমি চেষ্টা করি। রাজা, রানী তথা প্রজা। বলছে যেমন রাজা হবে প্রজাও তেমন হবে। আমরা যাদের কাছ থেকে শুনছি আমরা তাদের মতনই হব। একদম। प्रजा माना प्रजा, बाप समझाते हैं ये पढ़ाइए। তো বাবা বলছে এটা হচ্ছে পড়া, বাবা আমাদের এখন পড়া পড়াচ্ছে। बाप ने समझा है आगे चल इम्तिहान तो होता ही है। কি বললো? সামনে কি হবে? পরীক্ষা। পরীক্ষা হবে। ইউনিট টেস্ট দাও এখন? ইয়েস। চলছে ইউনিট টেস্ট? চলছে? আঞ্জি। এখন চলছে আমাদের ইউনিট টেস্ট, 10 নম্বরের পরীক্ষা। 10, 5, 2, 3, তাই না? কেউ যাচ্ছে যেতে যেতে একটা গালাগাল দিল বিনা কারণে, তাই না? রিয়াক্ট করে ফেললাম, ফেল। ফেল, ফেল হয়ে গেল। তো দেখতে হবে এই ছোট ছোট নাম্বারগুলোতে আমরা ফেল করছি না ফুল করছি। নাম্বার নেওয়ার সহজ পদ্ধতি হচ্ছে এই ছোট ছোট পরীক্ষাগুলোতে পাস করা, নাম্বার বেশি নেওয়ার আধার।
এখন বড় আসবে না, বড় পরীক্ষা বড় বড় প্রশ্ন, তাই না? 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্নতে কোনোদিন 10-এ 10 পাওয়া যায় না। কিন্তু 20-তে যদি পরীক্ষা হয় তত শর্ট কোশ্চেন আসবে, ছোট ছোট প্রশ্ন আসবে, ওগুলো এগুলোতে পাস করা সহজ, 20-তে 20 পাওয়া সম্ভব, বুঝলে? তাহলে ইউনিটে যারা ভালো নম্বর তুলে নেবে তাদের জন্য ফাইনাল মেরিট টেস্টে নেওয়া। অনেক সহজ হবে। আর যারা ভাবছে কোনো ব্যাপারই না, এখন এখন তো এইসব ছোট ছোট প্রশ্নে আমি 1-2 নম্বর প্রশ্ন আমি গ্যারান্টি করি না, আমি একবারে 10-এ 10। কিন্তু সম্ভব না। অপেক্ষা করো, যতই ভালো লেখো, যতই ভালো পরীক্ষা দাও, ওই 10-এ 10 তোমাকে দিচ্ছে না। যতই ভালো লেখো 8 দেবে, 7 দেবে, 5 দেবে, 6 দেবে। অঙ্কের বেলায় হয় কি? সবকিছু অঙ্কে মেলে না, না? বাবা বলছে पढ़ाई कब छिपा नहीं रह सकती, पढ़ाई अनुसार ही पद मिलता है। বাবা বলছে পড়া কোনোদিন লুকানো যায় না, পড়া কোনোদিন লুকানো যায় না। কেউ সেন্টারে রয়েছে, কেউ গৃহস্থিতে রয়েছে, পদ এটার আবদারে নির্ভর হবে না। কে গৃহস্থিতে রয়েছে, কে সেন্টারে রয়েছে, কেউ নিমিত্ত রয়েছে, কে নিমিত্ত নেই, এটার আধারে নয়। পদ নির্ভর করবে পড়ার আধারে। এখানে দেখো বাবা দুটো জিনিস দেখিয়ে দিয়েছে, এক হচ্ছে গৃহস্থির চরম গৃহস্থিকে দেখিয়ে দিয়েছে, আরেকটা হচ্ছে মানে ত্যাগীর সন্ন্যাসীর একদম চরম লেভেল। মাম্মা আর বাবা দুজনের ক্যারেক্টার দেখো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ। ব্রহ্মা বাবা হচ্ছে বুড়ো, 60 বছর বয়স, আর মাম্মা হচ্ছে যখন এসছে তখন 16 বছর ছিল বোধহয়, আমার খেয়াল পড়ছে না, 16 বছর ছিল তখন, বিয়ে হয়নি, সংসার করেনি, আর ব্রহ্মা বাবা সব কিছু পার করে এসছে। তাহলে দেখো বাবা দু রকমের এক্সাম্পল রেখেছে, যে যারা একদম নিচে তারাও যে না হ্যাঁ হওয়া যাবে 5 নাম্বার, আর যারা বৃদ্ধ হয়ে গেছে খুনখুনে, আমাদের দ্বারা সম্ভব নয়, বয়স তো হয়ে গেছে, বুদ্ধিও আর কাজ করে না, আমরা পারবো না। তো ঈশ্বর দু রকমের এক্সাম্পল রেখে দিয়েছে, যে বুড়োরাও পারবে, জওয়ানরাও পারবে। আমার যদি কেউ বলে আমি তো বুড়ো হয়ে গেছি, আমার জন্য কি আর এইসব, এ তো বাচ্চাদের জন্য, এখন এরা করবে, এরা স্বভাব সংস্কার ত্যাগ করবে, এরা সত্য যুগে যাবে। আবার যারা জওয়ান, তারা যারা বলছে এখন কি আমাদের সময় হয়েছে এসব ছাড়ার, আগে সব দেখবো, ভোগ করবো, তারপরে তো দুটো এক্সাম। তো দুটোই দেখিয়ে দিয়েছে। বুড়ো যদি হও তাহলে এখনই তোমার সময়, আর যদি জওয়ান হও তাহলেও তোমার এখনই সময়। কালকে বাবা মুরলি তো বলছিল না, যে সব থেকে ভাগ্যবান তো কুমারীরা, তারা যেন নতুন করে আর ইসের মধ্যে না জড়ায়, এখন সময় নেই, বুঝতে পারলে? তাহলে কেউ যেন আমরা না ভাবে আমার দ্বারা আর সম্ভব নয়। এই বয়সে মনে থাকে না তো একটা পয়েন্ট, কত বছর বয়স তোমাদের? 55-56। তার বয়স কত ছিল? 60। 60 থেকে শুরু করেছে। দুটো উদাহরণ দিয়েছে, তাহলে অজুহাতের জায়গা আর রাখেন, বুঝতে পারলে? ওই যারা বাচ্চা তারাও বলতে পারবে না, আর যেগুলো বুড়ো সেগুলোও বলতে পারবে, কিচ্ছু বলার জায়গা নেই। কিচ্ছু বলার জায়গা। আর মাঝেরগুলোর জায়গা, মাঝেরগুলোর জায়গাতে এমনিতেই দিয়ে দিয়েছে কি করে, মানে ওই 60 আর 14 বা 10, 15 ওদের তো তাও বলার জায়গা আছে। মাঝখানের গুলো কি বলবে, মানে মাঝখান থেকে চেপে দিয়েছে একদম, দুদিক থেকেই একদম রাস্তা বন্ধ, যা এবার। না এদিকে না। হ্যাঁ, 60-এর ওপরে যেগুলো আছে সেগুলো তাও বলতে পারবে, ব্রহ্মা আবার 60 থেকে শুরু করেছে, আমি 70 থেকে শুরু করেছি, মাম্মা 16 থেকে শুরু করে, তার নিচে যেগুলো তাদের তো একটা কিসের জায়গা আছে। এই মাঝখানের গুলো কি করবে? মাস করলে তা তুমি কোন ক্যাটাগরি সেটা চেক করে নাও, তারপরে পুরুষার্থটা সেইভাবেই করো। ঠিক। অজুহাতের কোনো জায়গায় রাখেনি কিন্তু। কত চালাক। এই জন্য বাবা বলছে পড়াই কবি ছিপ নেই सकता। তুমি বুড়ো হও, জওয়ান হও, যেখানেই থাকো, গৃহস্থিত থাকো আর সেন্টারে থাকো, সবারই সমান অধিকার। এগুলো তো এই সিস্টেমটাকে চালানোর জন্য বাবা কিছু ব্যক্তিকে এখানে হয় না, দেখবে ওই যখন ঘর ভাঙবে তখন ওই কোনো রকম একটা ঘর মর বানিয়ে আশেপাশে যে যাকেই সামনে পাবে, যে মিস্ত্রি আছে তাই না, হাত ভাঙা মিস্ত্রি, পা ভাঙা মিস্ত্রি, তুই আয়, তুই বানিয়ে দে। কিন্তু বড় ঘর যেটা বানাবে সেটা হাত ভাঙা পা ভাঙা দিয়ে বানাবে না, সেটা পারফেক্ট যারা তাদের দিয়ে বানাবে, বুঝতে পারলে? তো সত্যযুগের যে দুনিয়া ই হবে, তৈরি হবে,
সেটা আধ ভাঙা পাকা ভাঙাগুলো দিয়ে তৈরি হবে না। যাদের আচরণ শুদ্ধ হবে, ভাষা ঠিক হবে, তারাই ওখানে গিয়ে রাজা হবে। আর এখানে তো কাম চলতি হচ্ছে। এর জন্য আমাদের সবার সুযোগ রয়েছে। যারা গৃহস্থিতে আছি তারাও, যারা সেন্টারে আছি তারাও, প্রত্যেকের জন্য। এর জন্য কেউ যেন না ভাবে আমাদের দ্বারা সম্ভব না, সবার দ্বারাই সম্ভব। যারা সেন্টারে আছে তাদের দ্বারাও সম্ভব, যারা গৃহস্থিতে আছে তাদের দ্বারাও সম্ভব। যে বিবাহিত তার দ্বারাও সম্ভব, যে অবিবাহিত তার দ্বারাও সম্ভব। ওই জায়গাও দিয়ে রেখেছে। আমাদের তো বিয়ে টিয়ে হয়ে গেছে, আমরা কি ব্রহ্মা বাবা? আমাদের তো বিয়ে হয়নি, আমাদের কি আর অনুভব আছে সবকিছুর? মাম্মা মানে সব দিক থেকে প্ল্যানিং করে একদম, বুঝতে পারলে? অভিযোগের জায়গাগুলো সবগুলো বন্ধ করে দিন। বড় সাইকেল কোন জায়গায় তুমি বলবে যে এইটার জন্য পারিনি? পা ভাঙা ছিল, বাড়ি থেকে যেতে পারিনি, সেন্টারটা অনেক দূরে ছিল। মোবাইল তো ছিল, মোবাইল তো ছিল। কোন দিক দিয়ে বাঁচবে? কোন দিক দিয়ে বাঁচতে পারবেন? এই জন্য বাঁচার উপায় একটাই, পুরুষার্থ ঠিকঠাক করে কর। আর না হলে সাবধান হয়ে যাও, পিঠে এখন থেকেই বাদির বস্তা বাঁধা শুরু করে। কেন? পিঠে পড়বে না? ও পিঠে পড়বে তো। এই দুনিয়ার মানুষই ঢিল মারবে, মার মার মার। এই ঠিকঠাক করে করেনি, ফাঁকিবাজ। যাদেরই ওই যেমন স্কুল ছুট যারা হয়, বলে ধর 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 ধর, স্কুলে যাচ্ছে, স্কুল শুট করছে যারা, ওই স্কুল পালানো আর স্কুল পালানোর সময় ধাওয়া করে যেমন গেট ভ্যান, তো এই যে যারা স্কুল শুট করছে আর ধরতে পারলে তাদেরও সেরকমই অবস্থান। এই জন্য পড়াটা ভালো করে করো, ঠিক আছে? হ্যাঁ तो बाबा बोलছে भल लज्जा के मारे सबके साथ साथ हाथ उठा देते, दिल में समझते भी है हम ইহো कैसे बन सकेंगे। লজ্জার জন্য আশেপাশে তাকিয়ে আমিও হাতটা তুলে দিলাম, লক্ষ্মীনারায়ণ কে হবে? আমিও হয়ে গেলাম। কিন্তু লক্ষ্মীনারায়ণ কি করে হব, লক্ষ্মীনারায়ণ কি সেটাই জানি না। कितना अज्ञान है। बाप तो झट समझ जाते हैं। বাবা বলছে বাবা ওই হাত তেলার সিস্টেম দেখেই বোঝা যায় যে কে হবে আর কে হবে না। হাত তোলার সিস্টেম দেখেই বাবা বুঝে যায় যে কে হবে আর কে হবে না। दिल में समझते भी है हम इहो कैसे बन सकेंगे, तो भी हाथ उठा देते हैं। समझते हुए भी फिर हाथ उठा लेना ये भी अज्ञान कहेंगे। बाबा বলছে समझते हुए भी फिर हाथ उठा लेना ये भी अज्ञान कहेंगे। कितना अज्ञान है, बाप तो झट समझ जाते हैं। इससे तो उन स्टूडेंट में अकल होता है, बहुत समझते हैं हम স্কলারশিপ लेने के लायक नहीं है। বাবু বলছে এদের থেকে তো বুদ্ধিমান ওই স্কুলের ছেলে মেয়েগুলো, জানে 60% না হলে পরে স্কলারশিপ পাবো না, 60% আমার হয়নি, আমি স্কলারশিপও পাবো না। আর এখানে এরা রাজা রানী তো আমিই হব, তাই না? চেক করো নিজেকে ঠিকঠাক আছে কিনা সব। ऐसे थोड़े ही कहेंगे हम पास भी ऑनर होंगे, तो सिद्ध होता है यहाँ इतनी भी बुद्धि नहीं। তা বাবা বুঝতে পারছে যে এদের বুদ্ধি এখনো হয়নি। দেহ অভিমান বহুত হে, কি বললো? বিরাট দেহ অভিমান, তাই না? जब तुम आए हो यो लक्ष्मी नारायण बनने तो चलन बड़ी अच्छी चाहिए। বাবা বলছে লক্ষ্মী নারায়ণ যখন তুমি হতে চাও তোমার চলন কেমন হওয়া উচিত? তোমার গলার স্বর, কথা বলার স্টাইল সব কিরকম হওয়া উচিত? লক্ষ্মীনারায়ণ ই করবে তো, ফোন করে, ফোন লাগিয়ে না করবে না? না তারা তো কথা বলবে একদম কম। আমাদের স্বভাবটাও সেরকম মানা উচিত। পরনিন্দা, পরচর্চা এগুলো পুরো আউট করা উচিত। पढ़ाई अनुसार ही। তারপর বাবা বলছে देह अभिमान बहुत है जब तुम आए हो यो लक्ष्मीनारायण बनने
तो चलन बड़ी अच्छी चाहिए। बाप कहते हैं कोई तो विनाश काले विपरीत बुद्धि है। अब যে বিনাশ হতে চলেছে আর এখনো আমরা এই দুনিয়ার মানুষের মতোই করছি। তো বাবু যেটা কি, এটা হচ্ছে বিপরীত বুদ্ধি, এটা হচ্ছে विपरीत बुद्धि। क्योंकि कायदेशीर बाप से प्रीत नहीं है तो क्या हाल होगा। তা বাবা বলছে ঠিকঠাক যদি বাবার প্রতি বুদ্ধি না থাকে তাহলে কি হবে, জাহান্নামের। উচ্চ পদ পা নেই সেকেন্ড। বাবা যেভাবে বলছে সেইভাবে যদি আমরা না চলি তাহলে আমরা উঁচু পদ পাবো না। পড়াটা সত্যযুগে যাওয়ার জন্য হচ্ছে না, কিন্তু আমরা যে পড়াটা পড়ছি, এই যে রেগুলার আমরা আসছি, এটা কিন্তু সত্যযুগে যাওয়ার জন্য না, উচ্চ পদ পাওয়ার জন্য। ও তো স্কুল সার্টিফিকেট যে ভর্তি হয়েছে সেই পেয়ে যাবে, পাবে না? যে ক্লাস 1 অবধি পড়েছে সেও যদি মাস্টারমশাই আমি 1 অবধি পড়েছি, প্রথম দিন স্কুলে এসেছিলাম, আর একটা স্কুল সার্টিফিকেট দিন, দিয়ে দেবে। আসল লক্ষ্য তো ভর্তি হওয়া নয়, আসল লক্ষ্য তো র্যাঙ্ক করা। র্যাঙ্ক করা। মাধ্যমিক সার্টিফিকেট যদি আমরা বলি দাম, কোনো একটা জায়গায় তুমি যদি বসতেও যাও মিনিমাম তোমার 8 পাস বা 10 পাস তো সার্টিফিকেট লাগবে। তো ওইটুকু তো যোগ্যতা আমাদের মধ্যে থাকা উচিত যে কার বা কিভাবে কার সাথে কথা বলতে হয়। ঠিক আছে, উঁচু পদ তো পরের ব্যাপার। আগে বেসিক দেবী দেবতা হতে গেলে 9,16,108 এর মধ্যে আসতে গেলে তো ওইটুকু বেসিক জ্ঞান আমাদের থাকা দরকার, ওইটুকু রাখতে হবে। তো সেটুকু চেক করতে হবে সেটুকু আছে কিনা। बाप बैठ, तुम बच्चों को समझाते विनाश काले विपरीत बुद्धि का अर्थ क्या है। बच्चे ही पूरा नहीं समझ सकते तो फिर और क्या समझेंगे। বাবু যে বাবার যারা বাচ্চা তারাই বাবার কথা পুরোপুরি বুঝতে পারছে না, অন্যেরা তাহলে কি করে বুঝবে? বুঝবে जो बच्चे समझते हैं हम शिव बाबा के बच्चे हैं, वही पूरा अर्थ को नहीं समझते। बाप को याद करना इहो तो है गुप्त बात। বাবু যে বাবাকে স্মরণ করা এটা সম্পূর্ণই গুপ্ত একটা বিষয়। পড়াই তো গুপ্ত নেই না, পড়াটা গুপ্ত নয়। পড়াটা দেখা যাচ্ছে, শুনছি, আমি রেগুলারই আসছি, কিন্তু আমার স্থিতি কি রূপ সেটা পুরোটাই গুপ্ত। पढ़ाई में नंबरवार है, सब एक जैसा थोड़ी पढ़ेंगे। বাবু যে পড়াতেই হচ্ছে নাম্বার, সবাই আমরা একরকম পড়ছি না। बाप तो समझाते हैं यो अभी बेबीज है, ऐसे बेहद के बाप को 3-3 4-4 मास याद भी नहीं करते। কি বললো বাবা? একদিন দুদিন নয়, বলছে 3-4 মাস পরে গিয়ে বাবার কথা মনে পড়ছে, যায় একদিন একটু ঘুরে আসি। আছে এরকম আমাদের মধ্যে কেউ? এখানে কেউ নেই ওই রকম। जबकि इनकी चिट्ठी आए, फिर इस चिट्ठी में सर्विस समाचार भी हो कि इहो इहो रूहानी सर्विस करता। तो बाबा বলছে আমরা কি সার্ভিস করছি সেটাও বাবাকে জানাতে হয়। सबूत चाहिए ना, ऐसे तो देह अभिमानी होते हैं जो ना तो कभी याद करते हैं ना सर्विस का सबूत दिखाते हैं। বাবা বলছে যারা দেহ অভিমানী হবে তারা সার্ভিস করবে না, তাদের দেহ অভিমান থাকবে। ইস, গিয়ে বলবো, যদি মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয় বা কিছু যদি একটা বলে তাহলে আমার সম্মানের কি হবে, আমার তো একটা সম্মান আছে, ঠিক আছে, আমি বলবো, সেগুলো যদি না শোনে। আছে আমাদের এরকম, এগুলো যদি থাকে তাহলে আমরা করতে পারবো। कोई तो 3-4 मास पत्र नहीं लिखते, कोई समाचार नहीं तो समझते, कोई समाचार नहीं तो समझेंगे मर गया या बीमार है। তা বাবা বলছে বাবা যদি চিঠি না পায় তাহলে বাবা বুঝতে পারে যে রোগগ্রস্ত হয়ে গেছে আর নালে মরেই গেছে।
बीमार मनुष्य लिख नहीं सकते। यो भी कोई लिखते हमारी तबीयत ठीक नहीं थी इसलिए पत्र नहीं लिखा। कोई तो समाचार ही नहीं देते, ना बीमार है, देह अभिमान है। তা বাবা বলছে যারা সমাচার দিচ্ছে না, শরীরও খারাপ নয়, মরেও যায়নি, তাহলে তাদের ভিতরে কি আছে? বাবা বলছে তাদের ভিতরে দেহ অভিমান আছে। তাহলে আমাদের কোন দশায় রয়েছে আমরা? তিনটের মধ্যে আছি নাকি? তিনটের মধ্যে আছি? মনুষ্য কো কাহা জাতা হে পাত্তার বুদ্ধি। মানুষের বুদ্ধি কি হয়ে গেছে এখন? আতর বুদ্ধি হয়ে গেছে। भगवान के लिए तो फिर कह देते पत्थर भीतर अंदर विराजमान है। ভগবান সম্পর্কে কি বলে দেয়? পাথরের মধ্যে, দুঃখাদির মধ্যে, দোয়ার মধ্যে, সবকিছুর মধ্যেই সে আছে। इसलिए बाप कहते हैं मेरी कितनी ग्लानि करते। কি বলছে? দেখো কেমন গালি আমার গ্লানি করছে। তোমাদেরকে যদি বলি সহ্য হবে তোমাদের? চোরের মধ্যেও তুই, চোরের মধ্যেও তোকে দেখি, ভালো মানুষটার মধ্যেও তোকে দেখি, ইটের মধ্যেও তোকে দেখি, ওই রাস্তায় যাচ্ছিলাম কুকুরে কি করে রেখেছে তার মধ্যেও তোকে দেখি। কেমন লাগবে আমাদের? ঈশ্বর বলছে ঈশ্বরেরও ভালো লাগে না। ঈশ্বর अभी तुम तो नंबरवार समझ गए हो, भक्ति मार्ग में गाते भी है, आप आएंगे तो हम বাড়ি যাবে। বাবা বলছে এই আমাদের মধ্যে আমরা তো নিশ্চয়ই সবাই চিনে গেছি, তাই তো নাকি? আমরা তো ঈশ্বরকে চিনে গেছি, আমরা তো ঈশ্বরের সন্তান, চিনে গেছি তো। তার বাবা বলছে নাম্বার অনুসারে তোমরা চিনেছো আমার। এই সামনে যারা বসে রয়েছো সবাই আমাকে সমান রূপে চিনতে পারো না। কেউ 95, আর কেউ কত বলো? কত? কেউ 95, কেউ 1%। কেউ 95% জেনেছে আর কেউ 1%। ওই বাকি যে 5%, ওই 5% কেউই জানতে পারেনি তাকে। হাইয়েস্ট 95। সে বলেনি 100% আমাকে কেউ চিনে গেছে, 95% অব্দি তাকে জানা যায়। বুঝলে? हम विश्व की बादशाही लेने लिए बेअद के बाप से पढ़ते हैं। তাহলে আমরা পড়ছি কেন? বেয়াদের বাবার কাছ থেকে বর্ষা নেওয়ার জন্য। বাবা বলছে लेकिन लेकिन गीता पढ़ने बा सुनाने वाले में इतनी खुशी नहीं रहती। गीता पढ़कर पूरी की और गया धंधे में। তাই না? ওরা তো কি করছে? ওই কান্নাটা করছে, ওটাও কিসের জন্য? দেখো না, কান্না করে না গীতা শোনাতে এসে? কিসের জন্য? ওই কান্নার উপরও পয়সা নির্ভর করে কিন্তু, জানো তো? মানে কে কত কাঁদাতে পারছে আর কে কত কাঁদতে পারছে। মনে করো কেউ গীতা পড়ছে, কাঁদছেই না, ভালো পড়ে না, এর মধ্যে সেই ব্যাপারটা নেই, তার রেট কম, তার 1000 টাকা, একে আনা যাবে না। আর যে কাঁদাচ্ছে, কাঁদছেও, 2-1 কোলাকুলিও দিচ্ছে, মাটিতে গড়াগড়িও খাচ্ছে, তার রেট হচ্ছে 10,000। তারা ব্যবসা করছে, তাদের যে কান্না সেটাতেও প্রাইস ট্যাগ রয়েছে। बाबू जी और कोई की बुद्धि में ये वो नहीं आएगा कि हमको भगवान पढ़ाते। बाबू जी कारो बुद्धिते এটা নেই যে ভগবান আমাদেরকে পড়াচ্ছে। কাদের বুদ্ধিতে আছে? কাদের বুদ্ধিতে? আমাদের আছে, আছে। বাহ, ভেরি গুড। तो पहले पहले कोई भी आवे तो उनको 2 बाप की থিওরি समझानी। তা বাবা বলছে যখনই কেউ আসবে 2টো থিওরি বুঝিয়ে দাও। কোন থিওরি? এই দুনিয়ার ভগবান কথা শুনলে পরে কি পাবে, আর পরমাত্মার কথা শুনলে কি পাবে। তুই যদি বিয়ে না করিস আমার সম্পত্তির 1 অংশও তোকে আমি দেব না।
ঈশ্বরও বলে যদি তুই বিয়ে করিস আমার ওই স্বর্গের গেট তোর জন্য বন্ধ। এগুলো দেখো বইলা কোনটা শুনবে? বলটা যাবো তো যাবো কোথায়? বলু তো বলু কেয়া করু তো খারু কেয়া। অসাধারণ। এই বাবার কথা শুনলে পরে এই দিকের যে সম্পত্তিগুলো রয়েছে 4-5 বিঘে জমি সেটা থেকে হাত চোখ যাবে। আর যদি ওই বাবার কথা না শুনি তাহলে স্বর্গের গেট বলছে বন্ধ করে দেবে। হ্যাঁ করবো তো করবো কি, কোন দিকে যাও? ও তো করু কিয়া এ তো মাঝখানে পড়ে রয়েছে। আমাদের চয়েস, আমরা স্বর্গে যাব নাকি এই বাবার কথা শুনে 5 বিঘে জমি নেব আর নরকের মধ্যেই যাব। ওই সেও যেগুলো করছে আমিও সেগুলো করব। অসাধারণ। কোনটা করবে? কোনটা? এটাই বোঝা দাগ। যদি এই এই জগতের মা বাবার কথা শোনে তাহলে 5 বিঘে জমি পাবে, সঙ্গে সুন্দর একটা, সুন্দরও পেতে পারো, কালোও পেতে পারো, সাতটাও পেতে পারো, কালাও খেতে পারো আর খোরাও পেতে পারো, মানে তাদের যেটা ইচ্ছা। কোনো গ্যারেন্টি নেই। আর ঈশ্বর বলছে ওখানে গেলে সবগুলোই পান। কোনটা তোমার চয়েস? ঈশ্বর। আর এ বলছে এক জন্মের জন্য, আর তারপরে যদি 2-1টা ভাই বোন থেকে যায় তাহলে তো তাহলে তো আবার ওই ওই যে আবার ঝামেলা রয়েছে, ওই আবার বোনেদের করে ভাগ দিতে হবে। আর বলছে এখানে তো ভাগের কোনো ব্যাপারই নেই, কত লাগবে তোমার? আর এটা 21 জন্মের জন্য ফিক্সড। তাহলে এবার চিন্তা করে এইবার কার কথা শুন। তাহলে কেউ যখন আসবে এইটুকুই শুধু বুঝিয়ে দাও, এই হিসাবটাই শুধু বুঝিয়ে দাও যে তোমার 2টো বাবা কিন্তু, ঠিক আছে? এরটা যদি শোনো এর রুষ্ট হবে, আর এরটা যদি শোনো তাহলে এ রুষ্ট হবে। কারটা শুনবে? 21 না 1? ওই একেও কিন্তু আবার 4-5টা ভাগ বুঝতে পারি। আর তারপরেও যদি সন্তান একটা হয় কার মতো, সেই ওই যে বা কলিযুগের যে সব রাজাগুলো ছিল, নামগুলো বললাম না, বলো না যে ওই অপেক্ষা করে না না, অনেক অনেক রকম থাকে তো, তাদের কষ্ট লাগতে পারে। ওই অপেক্ষা করে থাকে বাপ কবে মরবে, আর যদি নাও মরে ওই টেনে নিয়ে যাও তুমি এবার জেলে যাও, আমি এবার রাজা হব। বুঝতে পারলে? তাহলে কোনটা নেবে এই দুনিয়ার মানুষ? ওই দেখবে ওই 5 বিঘে জমি ওই লোভে কোনোদিন ছেলেটাই মনে করো খাবারের মধ্যে একটু একটু করে মিশিয়ে দিল কোনো কিছু, অকালেই চলে গেলে। কারটা শুনবে? আর ওখানে এইসব কোনো কিছু কি করবে না কিন্তু। এটাই আমাদের বোঝাতে হবে। আর এটা কাকে বোঝাতে হবে? সবার প্রথম কাকে বোঝাতে হবে? বাবা বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সবার প্রথম তুমি এটা নিজেকে নিজেই বোঝাও। কার কথা শুনো? এই শরীরের মা বাবা নাকি পরমাত্মা, মাতা পিতা গুরু শিক্ষক, তার কথা আমরা শুনি? দুনিয়ার মা বাবা তাদের বুদ্ধি অনুসারে আমাকে চালানোর চেষ্টা করবে, আর ঈশ্বর সে তার বুদ্ধিতে চালানোর চেষ্টা করবে। তাহলে দুজনের মত কি একই রকম হবে? হবে একরকম হবে? মনে করো যে হচ্ছে কাগজ টোকান, যে কাগজ টুকিয়ে বেড়ায়, তার জন্য সম্পদ কি? তার জন্য সম্পদ হচ্ছে টিন ভাঙা, লোহা ভাঙা, তাই না? ভাঙা ব্যাটারি, পুরনো ছেঁড়া চুল, এগুলো হচ্ছে তাদের সম্পদ, তাই না? ও দেখার সাথে সাথে ওদের ক্যালকুলেশন হয়ে যাবে ভাঙা বাটিটার দাম হচ্ছে এত টাকা, একদম তাই না? আর যে জহরি সে কি দেখবে? সোনা হিরে সে দেখবে ওই সোনাটার দাম, তার ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এই দুনিয়ার মানুষ যারা, তারা কিসের ক্যালকুলেশন করবে? চিন্তা করে নাও, কোনটা? ছেঁড়া ফাটা জিনিসগুলোরই ক্যালকুলেশন করবে। আর ঈশ্বর তো প্রকৃত মূল্যেরই কর। এর জন্য ঈশ্বর মূল্য দেয় গুণে। ঈশ্বর কি দেখে? গুণ দেখে, কারণ গুণ হচ্ছে আত্মার সাথে কানেক্টেড। আর দুনিয়ার মানুষ কালার, হাইট, মোটা, রোগা, পয়সা, এগুলো দেখে না। ঈশ্বর এগুলো কিছুই দেখে। ঈশ্বর দেখে আমরা কতটা গুণবান, আর আমাদের বুদ্ধিটা স্বচ্ছ না কালা। সে আমাদের শরীরের চামড়ার কালার দেখে না, সে আমাদের মনের কালারটা দেখে। বুঝতে পারলে?
এর জন্য যদি ঈশ্বরের পছন্দের হতে চাই তাহলে আত্মাকে স্বচ্ছ বানাতে হয়। এর জন্য তো বাবা বলে পবিত্র বানো, যোগী বানো। পবিত্র না হলে যোগী হওয়া কখনোই যাবে না। বুঝলে? কি বুঝলে? এই দুটোরই কন্ট্রাস্ট এখন, দেহের পিতা আর আত্মার পিতা। এটাকে আমাদের নিজেকে বুঝতে হবে আর অন্যদেরকেও বোঝাতে হবে। ঠিক আছে? मीठे मीठे सिखी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार একটা বলছে शरीर से न्यारी आत्मा हूं। কি বললো? শরীর সে ন্যারি আত্মা হুম। সে একবারও বলেছে আমাদের যে প্রত্যেকদিন ওটা একটা সূর্য প্রণাম করো সকালে প্রথমে, তাই না? প্রাণায়াম করো, বলেছে একবারও? বলছে তুমি আত্মার ব্যায়াম করো এখন। তার পুরো ধ্যান এখন আমাদের আত্মার প্রতি। এই শরীরের ধ্যান নেওয়ার জন্য অনেকে আছে। বাবা বলছে শরীর সে ন্যারি আত্মা হুম। সবার প্রথম প্রায়োরিটি আমাদের হওয়া উচিত আত্মার, নিজের, যে আমি শরীর নই, আমি आत्मा। जीते जी इस शरीर से शरीर में रहते जैसे मुर्दा इस स्थिति के अभ्यास के कर्मातीत अवस्था বানান। বলছে এই শরীরে থেকেও যেন মরে গেছি। ওই যে বললাম কে কি বললো তাতে যেন কোনো কিছু আমাদের আসে না যায়, এই রকম স্থিতি যে তৈরি করতে পেরেছে সেই হচ্ছে কর্মাতীত। চোর বললো, ডাকাত বললো, কি বললো, তাতে আমাদের কিছুই যায় আসবে না। বুঝতে পারলে? কারো বলাতে কিছু যায় আসে না, জানো তো? যায় আমি যদি সেটা করি। আমি যদি চুরি করি তাহলেই কি আমাকে সাজা দিতে পারে? আমি যদি চুরি না করি, কারো ক্ষমতা নেই, কারো বলাতে আমি চোর হয়ে যাই না, হই করাতে। তা আমি যদি না করি তাহলে আমি অন্যেরটা গায়ে লাগাবো কেন? বোঝা গেল? তার জন্য বাবা বলছে যে শরীরের প্রভাব থেকে আমাদের কর্মাতীত হতে হবে। এই শরীরের কোনো কিছু যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে। এই দুনিয়ার মানুষের মুখ তুমি আটকাতে পারবে না। এমন কেউ আছে যাকে সবাই ভালো বলে? ব্রহ্মা বাবা, সত্যযুগের প্রথম প্রিন্স, তাকে নিশ্চয়ই সবাই প্রশংসা করেছে। করেছে তো নাকি? না, করেছে তো? সবাই না। সব থেকে গালাগালি সে বেশি খেয়েছে। গালাগাল সব থেকে বেশি কে খেয়েছে? ব্রহ্মা বাবাকে। আমাদের থেকেও কে বেশি খায়? আমরাও যদি কিছু করি, আমাদের ওপর যদি রাগ হয়, বাড়ির লোকেরা কাদেরকে গালাগাল দেয়? বোমা বাবা। কাকে দেয়? ব্রহ্মা কুমারীকেই দেয়। ব্রহ্মা কুমারীর যে প্রতিষ্ঠাতা তাকেই দেয়। ওই যে বুড়ো, ওই বুড়োর কথা শুনে এরা এইসব করছে, বলে কি বলে না? একদম। তাহলে সত্যযুগের যে প্রিন্স শ্রীকৃষ্ণ, সেও সবার কাছে ভালো নয়। তাহলে আমরা কোথাকার কি? কোথাকার কি আমরা? বললাম। 2 नंबर সার্ভিস का बहुत सबूत देना है। বা বলছে সার্ভিসের প্রমাণ দিতে হবে। देवान को छोड़ अपना सच्चा सच्चा समाचार देना है। বা বলছে আমাদের সত্যিকারের সমাচার দিতে হবে। আমরা যে যা কিছুই করছি বাবাকে জানিয়ে দিতে হবে যে এই করছি। পাস উইথ অনার होने का पुरुषार्थ करना है। কি পুরুষার্থ করতে হবে আমাদের এখন? পাস উইথ অনার, সম্মানের সাথে আমাদের পাস করতে হবে। বর্তমান বাবা বলছে अपने शांत स्वरूप स्टेज द्वारा शांति की किरणें फैलाने वाले মাস্টার শান্তি স্বরূপ। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের এখন শান্তি স্বরূপ স্থিতির দ্বারা শান্তির ভাইব্রেশন এই পুরো দুনিয়াতে আমাদের ছড়াতে হবে। वर्तमान समय विश्व में मेजोरिटी आत्माओं को सबसे ज्यादा आवश्यक है सच्ची शांति। তা বলছে এই দুনিয়াতে এখন প্রত্যেকটা মানুষের সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন কি? শান্তি। একটু শান্তিতে থাকতে দে।
সারা জীবনই তো অশান্তির মধ্যে রয়েছি, একটু শান্তিতে থাকতে দে। বাবার বাড়িতে গেলে ওখানেও অশান্তিতে থাকি, এখানে তো তোমরা একটু শান্তি দাও আমাকে, একদিনের জন্য তো একটু শান্তি দাও। বলো না, বলো না, বলো না। ভাবলাম বাবার বাড়িতে গিয়ে একদিন একটু শান্তিতে থাকবো, সেটাও তোরা রাখতে দিলি না। বলো কি বলো না? তা বাবা বলছে এখন এই দুনিয়ার মানুষের এটাই দরকার, শান্তিটা। अगर स्वयं अशांत नहीं भी होंगे तो औरों को अशांति का वायुमंडल वातावरण शांत अवस्था में बैठने नहीं देगा। बोलছে কি बाबा, अगर स्वयं अशांत नहीं भी होंगे तो औरों के अशांति का वायुमंडल वातावरण शांत अवस्था में बैठने नहीं देगा। বলছে আমি অশান্ত নই, কিন্তু অশান্ত যদি আর 4-5 জন চলে আসে, তাহলে তাদের ভাইব্রেশনে ওই শান্ত পরিবেশে গিয়ে যাবে অশান্ত হয়ে, আমাকে শান্তিতে থাকতে দেবে না। ऐसे अशांति के तनाव का अनुभव बढ़ेगा। বলছে তাদের উপস্থিতি কি করবে? অশান্ত বাতাবরণ তৈরি করে দেবে। ऐसे समय पर आप मास्टर शांति के सागर बच्चे अशांति के संस्कारों को मर्ज कर विशेष शांति के वाइब्रेशन फैला। আমাদের কি করতে হবে? অশান্তকে সমাপ্ত করে শান্তির ভাইব্রেশন আমাদের ছড়াতে হবে। এরকম পরিস্থিতি। স্লোগান বাবা বলছে, बाप के सर्व गुणों का अनुभव करने के लिए सदा ज्ञान सूर्य के सम्मुख रहो। কি বললো বাবা? যে বাবার সর্বগুণ যদি আমাদের অনুভব করতে হয়, তার জন্য আমাদের জ্ঞান সূর্যের সম্মুখে থাকতে হবে। কার সম্মুখে থাকতে হবে? জ্ঞান সূর্যের সম্মুখে। अव्यक्ति शरीर इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे জীবন মুক্ত স্থিতি का अनुभव कर। তাহলে অব্যক্ত মাসে আমাদের কি করতে হবে? জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। अभी समय की बचत, संकल्पों की बचत, शांति के बचत की योजना बनाकर बिंदी रूप की स्थिति को बढ़ाओ। কি বললো কি করতে হবে? এখন মা বলছে এখন সময়কে আমাদের বাঁচাতে হবে, আর কি সংকল্পকে আমাদের বাঁচাতে হবে, শক্তিকে আমাদের বাঁচাতে হবে। কি কি? সময়, শক্তি, সংকল্প, তিনটাকেই বাঁচাতে হবে। বিন্দু রূপ মে স্থিতি কো বড়া। তাহলে বিন্দু রূপের স্থিতিকে আমাদের কি করতে হবে? বাড়াতে হবে। जितना बिंदी रूप की स्थिति होगी उतना कोई भी इविल स्पिरिट বা इविल संस्कार का फोर्स आप लोगों पर বার नहीं करे। যত আত্মা আমরা আত্মিক স্বরূপে থাকব, তত নেগেটিভ শক্তি আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না। आप भी उनसे मुक्त रहेंगे और आपका शक्ति रूप उनको भी मुक्त करेगा। আমরাও মুক্ত থাকব, আর আমাদের শক্তি স্বরূপ স্থিতি ওই আত্মাদেরকেও মুক্ত করবে। ঠিক আছে, ওম শান্তি। তাহলে আমরা কিছু সময় বাবা যেই কথাগুলো বলল সেগুলো নিয়ে আমরা একটু চিন্তা করব। ওম শান্তি। নিজেকে স্থিত করি আমাদের স্বস্থিতির আসনে। ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান আমি জ্যোতির্বিন্দু আত্মা। অনুভব করি নিজেকে আজ ঈশ্বর পরমাত্মা পিতা আমায় বললেন, দেহাদের পিতা পরমাত্মাকে স্মরণ করা এটা সম্পূর্ণই গুপ্ত পুরুষার্থ। বাবা বললেন, আমরা যদি আমাদের সংকল্পের ওয়াইফাই না খুলি, তবে বাবাও আমাদের সাথে চেয়েও যুক্ত হতে পারে না। এর জন্য এই ওয়াইফাইয়ের
পাসওয়ার্ড নাম্বার হলো 000, অর্থাৎ আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু, আর ড্রামাও বিন্দু। এই বিন্দু স্বরূপ স্মৃতির দ্বারাই বা এই বিন্দু স্বরূপ পাসওয়ার্ডের দ্বারাই আমরা পরমাত্মার সাথে যুক্ত হতে পারি, যেখানে পরমাত্মার সমস্ত ডকুমেন্টস আমাদের মধ্যে চলে আসবে। পরমাত্মার সাথে আমাদের বুদ্ধির যোগ হলে আমরাও পরমাত্মার স্বরূপে পরিণত হব। আমাদের চাল চলন স্বভাব সংস্কার সেগুলোও পরমাত্মার মতোই হয়ে যাবে। আমরা সহজেই আমাদের দেব স্বরূপ স্থিতিতে পৌঁছে যাব। বাবা বললেন, যে পুরুষোত্তম সঙ্গম যিনি, এমন কি পুরুষার্থ আমরা করি যেটা আর কোনো সময় করতে পারো? উত্তর বাবা বললেন, এই শরীরে থেকেও মরার অভ্যাস, এই শরীরে থেকেও মরে যাওয়ার অভ্যাস, এইটা এই পুরুষোত্তম সঙ্গম যুগ ছাড়া আর কখনোই আমরা করতে পারি। আমরা এই শরীরে থেকেও এখন এই শরীর থেকে বুদ্ধির দ্বারা ডিট্যাচ হতে পারি। বাবা আরো আমাদের বললে, বাবাকে আমরা সবাই সমান রূপে চিনতে পারি। কেউ বাবাকে 1% চিনেছে, কেউ বাবাকে 95% চিনেছে। বাবা আজকে সবার প্রথমে প্রত্যেককে দুই বাবার পরিচয় দিতে বলেছেন, লৌকিক পিতা এবং পারলৌকিক পিতা। লৌকিক পিতার কাছ থেকে আমরা কি পাই আর পারলৌকিক পিতার কাছ থেকে আমরা কি পাই, এই কন্ট্রাস্টটা বাবা সবাইকে বোঝাতে বলেছেন। বাবা আজকে আরো বলেছেন, আমি শরীর থেকে আলাদা ন্যারি আত্মা, এই অভ্যাসটা আমাদের এখন বাড়াতে হবে। আরো বাবা বলেছেন, এখন আমাদের সার্ভিসের প্রমাণ দিতে হবে। বাবা আজকে বর্তানে বলেছেন, আমাদের শান্ত স্বরূপ স্টেজ দ্বারা শান্তির কিরণ চারিদিকে ছড়াতে হবে। বাবা আজকে বললেন, এই দুনিয়ার মানুষের এখন সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো শান্তি। এই দুনিয়ার মানুষ এক মুহূর্তের শান্তির জন্য ছটফট করছে। মানুষ যেখানেই যাচ্ছে, যাই করছে না কেন, সেটা শান্তির খোঁজেই। কিন্তু মানুষ শান্তির থেকে অনেক দূরে রয়েছে। এর জন্য বাবা বললেন, শান্তির সাগর পরমাত্মার কাছ থেকে শান্তির শক্তি নিয়ে আমাদের সকলকে এখন শান্তির শক্তি প্রদান করতে হবে। স্লোগানে বাবা বলেছেন, বাবা সমস্ত গুণের অনুভব করে সদাই জ্ঞান সূর্যের সম্মুখে আমাদের থাকতে হবে। অর্থাৎ বাবা যেইভাবে বলছে আমাদের সেইভাবেই চলতে হবে। আজ আমি সারাদিন বাবা আমাকে যে শিক্ষাগুলো দিল, আমি সেগুলোকেই বুদ্ধিতে রাখব, সেগুলো নিয়ে চিন্তা করব। এবং এই দুনিয়াতে থেকেও আমি এই দুনিয়া থেকে উপরাম, এই দুনিয়া থেকে মৃত এই রূপ অনুভব করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।